প্রশ্নটা আপনাদেরকেই করি। কানাডা কেমন চলছে? মানে সব কিছু মিলিয়ে অর্থনীতি, সামাজিক ব্যবস্থাপনা, জীবনযাপন সব কিছু মিলিয়ে আপনাকে যদি প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে বা তার শাসনে কানাডা আসলে ঠিক পথে চলছে নাকি ভুল পথে চলছে? দর্শক, আপনার উত্তরটা আপনার মনে মনে রাখুন, কমেন্ট বক্সে আমাকে জানাতেও পারেন। ঠিক এই প্রশ্নগুলো নিয়ে সম্প্রতি একটি জনমত জরিপ হয়েছে পুরো কানাডা জুড়ে। আপনারা জানেন যে কানাডার এই জনমত জরিপগুলো আসলে স্পেসিফিক কিছু স্যাম্পল নিয়ে করা হয় এবং তার ভিত্তিতে ফলাফল বিশ্লেষণ করা হয়। ঠিক যেই জরিপটি নিয়ে আজকে আমি কথা বলবো, সেই জরিপেও আসলে 1920 জন 20 জনের একটি স্যাম্পল, তার উপর জরিপ চালনা করা হয়েছিল মে 14 থেকে মে 20 তারিখ পর্যন্ত। এই যে 1920 জনের একটি স্যাম্পলের উপর এই জনমত জরিপে এই প্রশ্নগুলো করা হয়েছিল, কানাডা কি সঠিক পথে চলছে নাকি ভুল পথে চলছে? আপনারা আপনাদের উত্তরটি ঠিক রাখুন। আসুন আমরা এই লোকগুলো, মানে এই কানাডিয়ান এই স্যাম্পল থেকে কি উত্তর বেরিয়ে এসেছে আমরা সেগুলো একটু দেখি। 47% অফ দ্য রেসপন্ডেন্ট যারা এই জরিপে অংশগ্রহণ করেছেন, তাদের 47% মনে করছে কানাডা আসলে একদম সঠিক পথে চলছে। আর 39% মনে করছেন কানাডা ভুল পথে চলছে। যারা মনে করছেন কানাডা সঠিক পথে চলছে, কেন সঠিক পথে চলছে সে আলোচনায় আমি একটু পরে আসছি। তার আগে আরও কয়েকটা বিষয় একটু সামনে নিয়ে আসি। প্রশ্ন ছিল, তাহলে সারা দুনিয়া, মানে বর্তমানে যে বিশ্ব, সে বিশ্ব কি ঠিক পথে চলছে? 76% অফ দ্য রেসপন্ডেন্টস, 76% তারা বলছেন যে না, কানাডা ঠিক পথে চলছে, কিন্তু বিশ্ব আসলে ঠিক পথে চলছে না, সেটি চলছে ভুল পথে। আরও ইন্টারেস্টিং কি জানেন? আমাদের প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের অবস্থাটা কি? তাদের অবস্থাটা হচ্ছে 80% অফ দ্য পিপল রেসপন্ডেন্ট যারা এই জরিপে অংশগ্রহণ করেছেন, তারা বলছেন আমেরিকা পুরোপুরি ভুল পথে চলছে। এখন এই যে 47% পিপল যারা বললেন যে কানাডা একেবারে সঠিক পথে চলছে, তাদের সামনে তুলে ধরা হয়েছিল, আচ্ছা তো আমাদের তো অনেকগুলো ক্রাইসিস আছে না, ইকোনমিক ক্রাইসিস, জিনিসপত্রের দাম বাড়ছে, অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস, এত কিছুর মধ্যেও কেন আপনাদের মনে হচ্ছে কানাডা আসলে রাইট ডিরেকশনে চলছে, মার্ক কার্নির শাসন সঠিক পথে দেশকে নিয়ে যাচ্ছে? মজার ব্যাপার হচ্ছে যে এদের কেউই এই যে অস্থিরতা, ইকোনমিক একটা ডাউন টার্ন, কিংবা আরও যত কিছু, মানে অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস, এর কোনো কিছুর জন্যই তারা মার্ক কার্নিকে দায়ী করতে রাজি নন। তারা বরং আঙ্গুল তুলছেন ডোনাল্ড ট্রাম্পের দিকে, যে ডোনাল্ড ট্রাম্পের কারণে সারা পৃথিবীতে একটা অস্থিরতা তৈরি হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ তৈরি হয়েছে, এবং এই কনফ্লিক্ট, অস্থিরতা, যুদ্ধ এবং কানাডিয়ান প্রোডাক্টের উপর যে ট্যারিফ আরোপ, এই সব কিছু মিলিয়ে আসলে কানাডাতে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে, অস্থিরতা তৈরি হয়েছে। এর দায়ভার একদম মার্ক কার্নির না। দর্শক, এই জরিপ যারা করেছে তারা আবার এই যে যারা এই রেসপন্সগুলো করেছেন তাদের মধ্যে থেকে একটু বোঝার চেষ্টা করেছিলেন যে এই অংশগ্রহণকারীরা যারা বলছেন যে কানাডা একদম সঠিক পথে চলছে, তাদের পলিটিক্যাল আইডেন্টিটি কী। সেটি যখন ভাগ করা হলো তখন দেখা যাচ্ছে লিবারেল পার্টি যারা সমর্থন করেন তাদের মধ্যে থেকে 71% বলছেন যে না, দেশ একদম পারফেক্ট। আর কনজারভেটিভ পার্টি সমর্থন করেন এমন 24% পিপল, তারা বলছেন যে না, দেশ সঠিক পথে চলছে। এখন তারপরে প্রশ্ন এসেছিল যে সব কিছু যেহেতু ঠিকঠাক চলছে, দেশ ভালো চলছে, তাহলে এখন যদি ভোট হয়, এখন যদি নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে কাকে আপনি ভোট দিবেন? এই প্রশ্নে দেখা গেছে যে 47% অফ দ্য পিপল তারা বলছে যে তারা লিবারেল পার্টিকে ভোট দিবে, আর 35% পিপল তারা বলছে যে তারা কনজারভেটিভ পার্টিকে ভোট দেবে। ঠিক এই জায়গাটায় আমি আর কয়েকদিন আগের আরেকটা সার্ভে, 2-3 দিন আগের আরেকটা সার্ভে, সেটা দ্য সিগন্যাল নামে আরেকটা মানে এই
জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান, তাদের আরেকটি সার্ভের ফলাফল প্রকাশিত হয়েছিল টরন্টো স্টারে। আমি সেটা থেকেও একটু তথ্যের সঙ্গে একটু শেয়ার করি, কারণ যেহেতু সমর্থনের প্রশ্নটা এসেছে। 47% পিপল দে থিঙ্ক যে তারা মার্ক কার্নি বা লিবারেল পার্টিকে ভোট দেবে, 35% মনে করে কনজারভেটিভ পার্টিকে ভোট দেবে। সো 2 দিন আগে কী ছিল, সেই 2 দিন আগে তারা আসলে আসন ভিত্তিক যে কোন পার্টি কত আসন পেতে পারে, কিংবা মার্ক কার্নির এখন মেজরিটি পাওয়ার সম্ভাবনাটা কতটা আছে, সেরকম একটা সার্ভে পরিচালিত হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে যে মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি যদি আজকে ভোট হয়, তাহলে 167 থেকে 218 সিট পেতে পারে লিবারেল পার্টি। আউট অফ 343 কানাডিয়ান হাউস অব কমন্সে 343টি আসনের হাউস অব কমন্স, বর্তমানে লিবারেল পার্টির 174টি আসন আছে। এবং এই যে 167 to 218, এটার যে মানে গড় করে যে ঠিক মধ্যবর্তী একটি জায়গায় দাঁড়ালে সেটি হচ্ছে লিবারেল পার্টির সম্ভাবনা 192 সিটস, মানে নিশ্চিত মেজরিটি। অপরদিকে কনজারভেটিভ পপুলার ভোটের 44.9% ভোট মার্ক কার্নি পাবে, এরকম একটা প্রজেকশন এসেছে ওই সিগন্যালের পোলটা থেকে। কনজারভেটিভ পার্টির বর্তমানে তাদের 140 সিট আছে পার্লামেন্টে। এখন যদি আজই যদি নির্বাচন হয়, তাহলে তারা 84 to 130 সিট পেতে পারে, যেটাকে মাঝামাঝি অবস্থানে নিলে গড় করলে 110 সিটস। অর্থাৎ এখন যে 140 আছে সেই জায়গা থেকেও তাদের কমে যাবার একটা প্রজেকশন পাওয়া যাচ্ছে এই জনমত জরিপে। তা আর পিয়ারে পোলিয়ে তার নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি পপুলার ভোটের 34.7% পাবে বলে সেই জরিপে 2 দিন আগের জরিপে বলা হয়েছিল। আর লাস্ট জরিপে এসে যেটি আজকে প্রকাশিত হয়েছে, আজ 24শে মে 2026 রোববার, আজকে যে ফলাফলটি প্রকাশিত হয়েছে সেখানে 47% হচ্ছে লিবারেল পার্টি এবং 35% হচ্ছে কনজারভেটিভ পার্টি। এখন অস্থিরতার প্রশ্ন এসেছিল, অ্যাফোর্ডেবিলিটির প্রশ্ন এসেছিল, সেখানে আরেকটি প্রশ্ন করা হয়েছিল। এই যে মানে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধ, এইসব কারণে এক ধরনের একটা অস্থিরতা কানাডার মধ্যে আছে। তাহলে কে এই অস্থিরতাগুলো থেকে দূর করার ক্ষেত্রে হু ইজ দ্য রাইট পারসন টু হেল্প ক্যানাডিয়ানদেরকে হেল্প করতে পারে, সেই সঠিক নেতৃত্বে কে আছেন, কোন ব্যক্তিটি আছেন? দর্শক, গ্যাস হোয়াট, মেজরিটি অফ দ্য পিপল রেসপন্ডেড, তারা বলছে মার্ক কার্নি। অর্থাৎ ক্যানাডিয়ানরা মার্ক কার্নিকেই তাদের সাহায্যের সঠিক মানুষ, তাদেরকে সাহায্য করতে পারে, মানে তাদেরকে সাহায্যকারী সঠিক মানুষটি হচ্ছে মার্ক কার্নি, সেটি বিশ্বাস করে। এটি ছিল আজকে প্রকাশিত অ্যাবাকাস ডাটা পরিচালিত যে সর্বশেষ জনমত জরিপ, সেই জনমত জরিপের তথ্য। দর্শক, এবার আপনার ভাবনাগুলোর সঙ্গে এই জনমত জরিপের ভাবনাগুলো একটু মিলিয়ে নিতে পারেন। মিলিয়ে নিয়ে আপনারাও বলতে পারেন যে আসলে কি কানাডা আমরা সঠিক পথে এগুচ্ছি? আসলে কি মার্ক কার্নি আমাদের জন্য সত্যিকারের সাহায্যকারী লিডারশিপ নেতৃত্ব? লিবারেল পার্টির নেতৃত্বাধীন এই সরকার সব কিছু ঠিকঠাক করছে? কমেন্ট করুন, মতামত জানান। ভালো থাকবেন আপনারা।